হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা। দেখতে দেখতে বছরটা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। চলে এসেছে আরেকটা নতুন বছর। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই করি সব সময়। আজকে হলো নতুন বছরের প্রথম দিন, আর এই প্রথম দিনে আমি কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে নতুন বছরের প্রথম দিন, আর এই প্রথম দিনে তো স্পেশাল কিছু রান্না বান্না করে খেতেই হবে। দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর চলে গেল। সেই বছরের কোনো কিছুই আর কখনো ফিরে পাওয়া যাবে না। যাই হোক, আপনারা সবাই নতুন বছরের প্রথম দিনটা কিভাবে কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার তো বছরের প্রথম দিনটা ভালোই কেটেছে। আপনারা সবাই দোয়া করবেন এই বছরটা যেন হাসি খুশিতেই পার করতে পারি। সারাদিনে তেমন কোনো রান্না বান্না ছিলই না আমার, এর জন্য সন্ধ্যার দিকে চলে আসলাম রান্নাঘরে কিছু রান্না করার জন্য। সন্ধ্যার দিকে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, সেই জন্য প্রথমে একটু কফি বানিয়ে খেয়ে নিলাম যেন ঠান্ডাটা একটু কম লাগে। আমার মনে হয় আমার একটু বেশি ঠান্ডা লাগে। যাই হোক, নতুন বছরের প্রথম দিনে স্পেশাল করে আজকে একটু খিচুড়ি রান্না করব, সেই জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম। এদিকে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটু বেরেস্তা করে নেব, সেই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিলাম। ঘি দেওয়ার কারণে বেরেস্তা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি যখনই বেরেস্তা করি তখন ঘিটা ব্যবহার করে থাকি। খাবার পরিবেশন করার সময় উপরে দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলে দেখতে তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার বেরেস্তাটা করা হয়ে গেছে। এখন ভালো করে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছিলাম। আর বেরেস্তার কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। ভিডিওতে হয়তোবা অত বেশি বোঝা যাচ্ছিল না। এরপরে মাংস কষানোর জন্য আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর এখন মাংসগুলো দিয়ে দেব আর ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি রান্না করছি রাঁধুনি মিক্সের খিচুড়িটা। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। খিচুড়িটা বলক চলে আসলে আমি কিছু পরিমাণ গাজর দিয়ে দিব। এতে খিচুড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এরপরে খিচুড়িটা আমি রান্না করে নেব। খিচুড়ি রান্না করার দায়িত্বটা ছিল আমার, আর সালাদ বানানোর দায়িত্ব ছিল আমার হাজবেন্ডের। আর সে কিন্তু অনেক ভালো সালাদ বানাতে পারে। এইভাবে সালাদ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমার রান্না বান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি শেষের দিকে একটু ঘি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বছর সবার অনেক অনেক বেশি ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।